রূপকথার জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা ক্লাসিক বাংলা গল্পের একদম শেষ অধ্যায়ে ডুব দেব, যেখানে দুই ভাই নীলকমল আর লালকমল তাদের লম্বা অভিযান শেষ করে ফিরে এসেছেন। চলুন দেখে নেওয়া যাক তাদের এই দারুণ রোমাঞ্চকর কাহিনীর শেষটা ঠিক কীভাবে হয়েছিল। গল্পের এই লাইনটা দিয়েই কিন্তু আমাদের হিরোদের বিজয়ী প্রত্যাবর্তনের শুরুটা হয়। মানে লম্বা একটা অভিযানের পর নীলকমল আর লালকমল শেষমেশ নিজেদের রাজ্যে ফিরল। কিন্তু ভাববেন না এখানেই গল্প শেষ। আসলে এখান থেকেই তো শুরু হচ্ছে এক নতুন নাটকীয় পর্ব। তো রাজ্যে ফেরার পর দুই ভাইকে নিয়ে সে কি আনন্দ, কি উৎসব, চারদিকে শুধু জয় জয়কার। কিন্তু এই উৎসবের মধ্যেই কেমন যেন একটা খটকা লাগে। ভাইয়েরা এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের সৈন্যরা সব কোথায়? কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। আর এটাই ছিল জানেন প্রথম একটা অশুভ ইঙ্গিত। ওরা তো সরল মনে ভেবেছিল যে এটা তাদের বীরত্বের একটা প্রতীক হবে, কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই কাজটাই গল্পের শেষ এবং সবচেয়ে নাটকীয় একটা সংঘাতের জন্ম দিতে চলেছে। ভাবা যায় একটা সামান্য উপহার কিভাবে একটা গোটা রাজ্যকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। চলুন দেখি ব্যাপারটা। আচ্ছা, এবার একটু প্রতিবেশী রাজ্যে যাওয়া যাক। সেখানকার রাজা অসুস্থ, আর তার রানী সবকিছুর দেখাশোনা করছে। কিন্তু এই রানীর আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি, যা এবার সকলের সামনে আসতে চলেছে। যেই না রাক্ষসের কাটা মাথাটা রানীর সামনে আনা হলো, অমনি তার এতদিনের সাজানো ভদ্রতার মুখোশটা যেন এক ঝটকায় খসে পড়ল। তার ভেতরের যে আসল সত্তা, সেটা আর নিজেকে ধরে রাখতে পারল না। গল্পের সবচেয়ে রোমহর্ষক মুহূর্তটা কিন্তু ঠিক এটাই। আর তারপরেই রানী এই ভয়ঙ্কর কথাগুলো বলতে শুরু করে। এটা কিন্তু কোনো সাধারণ রাগ নয়, বুঝলেন? এটা ছিল তার আসল রাক্ষসী রূপের প্রকাশ। তার ভেতরের দানবী সত্তাটা প্রতিশোধের আগুন একদম জ্বলে পুড়ে যাচ্ছিল, আর এই কথাগুলোই তারই প্রমাণ। এখন প্রশ্ন হলো, এই রানী আসলে কে? সে একজন রাক্ষসী। রূপকথায় রাক্ষসীরা হলো এমন এক ধরনের দানবী যারা নিজেদের ইচ্ছেমতো রূপ বদলাতে পারে, আর তাদের শক্তিও হয় অমচ। মানে নীলকমল আর লালকমলের শত্রু কোনো সাধারণ মানুষ নয়, একেবারে এক মহাশক্তিধর রাক্ষসী। তো নিজের আসল পরিচয় প্রকাশ পাওয়ার পর সেই রাক্ষসী রানী প্রতিশোধ নিতে সোজা নীলকমল আর লালকমলের রাজ্যের দিকে ছুটল। এবার শুরু হতে চলেছে গল্পের সেই চূড়ান্ত লড়াই, যেখানে ভালো আর মন্দের শেষ পরীক্ষাটা হবে। যা ভাবা গিয়েছিল তার কিছুই কিন্তু হল না। এত বড় একটা লড়াই, অথচ দেখুন শেষ হয়ে গেল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে। রাক্ষসী যেই না আক্রমণের জন্য তৈরি, লালকমল শুধু একটা ছোট্ট কৌটো খুলল, আর তাতেই সব শেষ। কিন্তু কি ছিল ওই কৌটার ভেতরে? ওই কৌটার ভেতরে ছিল মরণ কাঠি। এটা হলো রূপকথার এক বিশেষ জাদুকরী অস্ত্র। এর শক্তি এতটাই যে এক মুহূর্তে অত বড় মহাশক্তিধর রাক্ষসীকেও শেষ করে দিতে পারে। এই মরণ কাঠিই ছিল দুই ভাইয়ের আসল তুরুপের দাস। রাক্ষসী রানীর মৃত্যুর সাথে সাথে গল্পের একটা বড় অংশের তো সমাপ্তি ঘটল, কিন্তু এর ফলে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হল। চলুন দেখি বিজয়ের পর ঠিক কী ঘটল। সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটল ওই প্রতিবেশী রাজ্যে। রাক্ষসীটা মরার সঙ্গে সঙ্গেই সেখানকার অসুস্থ রাজা একেবারে সুস্থ হয়ে উঠলেন। তার মানে রাজার অসুস্থতার কারণ আর কিছুই নয়, ছিল ওই রাক্ষসীরই কোনো জাদুটোনা। খলনায়িকার পতনের সাথেই রাজ্যে সুদিন ফিরে এলো। রাজ্য এখন বিপদমুক্ত, রাজা অসুস্থ, সবাই তো আনন্দে আত্মহারা। কিন্তু এই আনন্দের মাঝেই প্রজাদের মনে একটাই প্রশ্ন জেগে উঠল। আচ্ছা, তাদের সেই হারিয়ে যাওয়া রাজপুত্র অজিত কুসুম, সে কোথায়? এটাই ছিল গল্পের শেষ এবং সবচেয়ে বড় রহস্য। আমরা গল্পের একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছি। এবার রাজ্যের সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর পাওয়ার পালা। নীলকমল আর লালকমলের আসল পরিচয় এবার সবার সামনে আসতে চলেছে। আর ঠিক তখনই নীলকমল আর লালকমল রাজার সামনে এসে দাঁড়ায়। প্রজারা তাদের দেখেই সঙ্গে সঙ্গে চিনে ফেলে আর চিৎকার করে বলে ওঠে, এরাই তো আমাদের অজিত কুসুম। ভাবুন একবার, এই দুই বীর ভাই আসলে একজনই, তাদের হারিয়ে যাওয়া সেই রাজপুত্র। এটাই ছিল গল্পের সবচেয়ে বড় চমক। তাহলে পুরো গল্পটা যদি আমরা একবার দেখি, তাহলে কি দাঁড়ায়? প্রত্যেকটা সমস্যার একটা নিখুঁত রূপকথার মতো সমাধান ছিল। রাজ্যের বিপদ কাটাতে ছিল বীরের অভিযান, ছদ্মবেশী রাক্ষসীকে হারাতে ছিল জাদুকরী মরণকাঠি, আর হারানো রাজপুত্রের রহস্য, সেটার সমাধান হল নায়কদের আসল পরিচয়ের মাধ্যমে। একদম পারফেক্ট। আর এই কাহিনীর শেষে কি হল? দুটো আলাদা রাজ্য এক হয়ে গেল। নীলকমল আর লালকমল, যারা আসলে একই রাজপুত্র অজিত কুসুমের দুটো রূপ, তাদের মাধ্যমেই এই মিলনটা সম্ভব হল। তাদের এই দ্বৈত সত্তাই যেন দুই রাজ্যকে একটা সুতোয় বেঁধে দিল,
আর সব সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনল। এই গল্পটা আমাদের পরিচয়, ন্যায় বিচার আর হারানো জিনিস ফিরে পাওয়ার কথা বলে।